আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, জুম্মা মোবারক আবারও সবাইকে। তো এই ভিডিওটা ছিল কালকের। এটা যেহেতু শুক্রবারে ভিডিও আপলোড করা যায় না, ভিডিও করে দেখা যায় এডিট করতে সময় লাগে। এটা আগের ভিডিও ছিল, সেটা এডিট করে দিয়েছি। এখানে আমি সকালে লাঞ্চ রেডি করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, সেটা দিয়েছি। তারপরে সকালে টুকটাক কাজ ছিল, থালবাটি মেজে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি কিছু তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে নেব। লাউ দিয়ে রান্না করব। অনেক দিন লাউ খাওয়া হয় না, ইদানিং লাউয়ের অনেক দাম। তো সেদিন বাজারে খুব সুন্দর একটা লাউ পেয়েছি, অল্প টাকার মধ্যে খুবই কচি লাউটা দেখে খুব ভালো লাগলো, নিয়েও আসলাম। লাউটা খেতে কিন্তু খুবই দারুণ ছিল। তো এদিকে আমার ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে। তোকে আমি জিরা আনতে দিয়েছিলাম, আমার জিরে ব্লেন্ডার করা আছে, কিন্তু আজ তো জিরের প্রয়োজন ছিল, সেই জন্য 30 টাকা দিয়েছিলাম। দেখুন কত অল্প একটু জিরা দিয়েছে। আর এখানে বাড়ি থেকে দুধ এনেছিল, সেই দুধটুকু এখন আমি জাল দিব। বোতলে রেখেছিলাম, বোতলটা অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, এখন বোতল থেকে ঢেলে নিয়েছি। প্রায় হাফ কেজিরও বেশি, একদম দেশি গরুর দুধ। আর এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি। কাটার পরে দেখি লাউটা সত্যি খুবই কচি ছিল। প্রথমে ভাবছিলাম খোসাগুলো ফেলে দিব, তারপর দেখলাম যে না, খোসাগুলো নরম। ভাবলাম যে ভাজি করা যাবে আলু দিয়ে, তারপরে সেগুলো আবার রেখে দিলাম একটু। তারপরে মোটা করে কেটেছি যাতে করে খোসাটা দিয়ে ভাজি করা যায়। তো এদিকে আমি আলাদা করে খোসাটাও রাখছিলাম। লাউটা খুবই কচি ছিল, খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। তো লাউটাও কেটে নিয়ে তারপরে আমি রান্না করতে যাব। যেহেতু বাইরে রান্না করতে হয়, সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে রান্না করতে যেতে হয়। আমার মেয়ে তো রান্না করার সময় শুধু বিরক্ত করতেই থাকে। কি আর বলবো, সে কথা আর নাই বলি। তারপর গুছিয়ে নিয়ে আমি রান্না করতে চলে আসলাম। শুরুতে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। এদিকে আমি তেলের মধ্যে আগে আমি জিরা খালি খুলে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। ওটা দক্ষিণবঙ্গের রান্নার স্পেশালিটি। ওগুলো আমি পরে পাটায় বেটে দিব। আর এদিকে শুধু আমি তেলের মধ্যে লাউ দিয়েছি আর কাঁচামরিচ, লবণ, একটু হলুদ দিয়ে এটা আমি কষিয়ে নেব। এই যে জিরা আর পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এদিকে মাছটা আমি আগে ভাজতেই ভুলে গেছি, তো ভাবলাম যে মাছটা আলাদা চুলায় ভেজে নিই। এদিকে আমার দুধও বলক এসে গেছে, দুধ নামিয়ে এই যে মাছটাও ভেজে নিলাম। এদিকে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা যেহেতু খুবই কচি ছিল, লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর একেবারে গলে গেছে। আর আমি আমার বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দেখেন লাউয়ের তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা ছিল।